গরম তো পড়েই গেছে, তাই এবারের উইকেন্ডেতে আমরা কলকাতার কাছে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করেছি বকখালিতে। দীঘা পুরীর পর বকখালিও ভ্রমণ প্রেমিকদের কাছে বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে। যদিও বকখালি ভ্রমণ আমাদের প্রথমবার নয়, তবে এই বছর গরমের শুরুতে বকখালি ভ্রমণে গিয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করব বকখালিতে কম খরচে কিভাবে পৌঁছাবে, বকখালির বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান, কোথায় খাওয়া দাওয়া করবে, দাম কেমন পড়বে, এছাড়াও থাকছে বকখালির বর্তমান সব রকমের আপডেট। তাহলে চলো বেরিয়ে পড়ি। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কল্যাণী। কল্যাণী। বকখালিতে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, আমরা ব্যাগপত্র নিয়ে ইতিমধ্যে বেরিয়ে পড়েছি আর এবারে কিন্তু যাচ্ছি আমরা বকখালি। 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান হচ্ছে আমাদের এবারের বকখালি। তো বকখালিতে এবারে এই বছরের ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি বকখালিতে কিভাবে যাবে। সবাই তো জানো, তবুও একবার ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করবো। আমরাই যেহেতু সামার চলেই আসছে, তো সেক্ষেত্রে বকখালিতে গিয়ে তোমরা কেমন হোটেলে থাকবে, খরচ কত পড়বে, খাওয়া দাওয়ার খরচ, এছাড়াও বকখালি সি বিচটার এখন কি পরিস্থিতি, সমস্ত রকমের আপডেট কিন্তু দেবো এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটাকে স্কিপ করে দেবো না। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তো এখন দাঁড়িয়ে আছি বসিরহাট স্টেশনে। বসিরহাট থেকে আমরা ধরবো ফার্স্ট ট্রেন, মানে বসিরহাটের ফার্স্ট ট্রেন যেটা আর কি 3:25-এ। তো সেই ট্রেনটা ধরে আমরা যাবো শিয়ালদাতে। শিয়ালদা থেকে আমরা নামখানা লোকাল ধরবো। ট্রেন আসতে বেশ কিছুক্ষণ টাইম বাকি আছে। তো চলো তাহলে শিয়ালদায় গিয়েই বাকি কথা হচ্ছে। কলকাতা থেকে বকখালি যাওয়ার জন্য তোমরা বাসেও যেতে পারো অথবা ট্রেনেও যেতে পারো। আমরা গেছিলাম ট্রেনে করেই, তাই শিয়ালদহ স্টেশনের সাউথ লাইন থেকে সকাল 9:16 নামখানা লোকাল ধরেছিলাম। ট্রেনে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 25 টাকা করে। এছাড়াও বাসে যেতে চাইলে ধর্মতলা থেকে ডিরেক্ট বাস পেয়ে যাবে বকখালি পর্যন্ত যাওয়ার জন্য। ফাইনালি কিন্তু নেমে গেলাম নামখানা, আর এখন ঘড়িতে কিন্তু বাজে 12:20। তো এখন আমরা স্টেশনের বাইরে যাব। বাইরে গিয়ে দেখি কি কি গাড়ি অ্যাভেলেবেল আছে, তেমনই একটা গাড়ি ধরে কিন্তু আমরা রওনা দেব আমাদের ডেস্টিনেশনের দিকে। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। এবারে নামখানা স্টেশনের বাইরে এসেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটো নিয়ে বকখালি পর্যন্ত যেতে টোটো রিজার্ভ করতে হবে। রিজার্ভে টোটোতে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। তবে এইখান থেকে ভাড়াটা একটু বেশিই পড়ে, তাই নামখানা স্টেশন থেকে 2 মিনিট হেঁটে পাবে মেন রোড। এই মেন রোডের ধারে অটো স্ট্যান্ড থেকে অটো অথবা বাস নিয়েও বকখালি যেতে পারো। অটোতে ভাড়া পড়বে শেয়ারে 40 টাকা আর বাসে ভাড়া পড়বে 30 টাকা। তেমনই একটি অটো নিয়ে আমরা চললাম বকখালির দিকে। অটো থেকে নেমে গেছি অটো স্ট্যান্ডে বকখালিতে। তো এখন যেটা কাজ, একটা হোটেল ঠিক করব আমরা, ভালো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমাদের সাথে সাজেস্ট করব। তেমন একটা হোটেল নিয়ে আজকে মানে আমাদের 1 রাত 2 দিনের যেহেতু আজকে ট্যুর প্ল্যান, তেমন একটা হোটেল খোঁজার পালা এখন। তো এখন দাঁড়িয়ে আছি একদম অটো স্ট্যান্ডের পাশে, আর ওই দূরে দেখতে পাচ্ছি ওটাই কিন্তু বাস স্ট্যান্ড। এছাড়াও বকখালিতে এসে যেটা দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তো তার জন্য তাড়াতাড়ি একটা হোটেল খোঁজার পালা। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমাদের ইতিমধ্যে হোটেল নেওয়া হয়ে গেছে। বকখালির অটো স্ট্যান্ডের খুব কাছেই আমরা হোটেল নিয়েছি। তো অটো স্ট্যান্ডের থেকে যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে সেই রাস্তা দিয়েই কিন্তু 2 মিনিট হেঁটেই আমাদের হোটেল সূর্য। ইতিমধ্যে আমাদের রুমও নেওয়া হয়ে গেছে, রিসেপশনের কাজগুলো করা হয়ে গেছে। তো এখন তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো, রুমের ফেসিলিটি কি কি আছে। চলো এখন যাওয়া যাক। সামনে কিন্তু আছে অনেকটা পার্কিং এরিয়া, নিজেরা 4 হুইলার কিংবা 2 হুইলার নিয়ে আসলে কিন্তু এখানেই রাখতে পারবে। চলো এখন রিসেপশনটা দেখাই। তো এটাই হলো রিসেপশনে কিছু ফর্মালিটিস ছিল, যেমন আই কার্ড, আধার কার্ড তো আনা বাধ্যতামূলক প্রত্যেকটা হোটেলেই। তো আমরাও সেগুলো দিয়ে এন্ট্রি করলাম। এখন রুমটা তোমাদের সাথে শেয়ার করব, আর আমাদের ব্যাগগুলো এখানেই রাখা আছে। তো আমরা নিয়েছি এই সূর্য হোটেলের গ্রাউন্ড ফ্লোরের একটা রুম। এখানে গ্রাউন্ড ফ্লোরে দেখো অনেকগুলোই কিন্তু রুম আছে। এই সাইডে দেখো কতগুলো রুম আছে।
অনেকগুলো রুম আছে, তার থেকে একটা রুম আমরা নিয়েছি। এখানে প্রত্যেকটা রুমই খুবই ভালো। এছাড়াও কিন্তু ওদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরেও অনেক রুম আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কি রুমের ফেসিলিটি আছে। আপাতত আমরা যেটা নিয়েছি সেটাই শেয়ার করি। 102 নম্বর রুমটা আমরা নিয়েছি। তো চলো দেখি ভেতরে। তো ভেতরটা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার কিন্তু, আর কি বলবো বেশ অনেকটা বড়। কাপলসরা তো থাকতে পারবেই, এছাড়া ভেতরে একটা বড় বেড রয়েছে। এখানে 3 জন এমনি ধরবে, বেডটা এতটাই বড়। ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, বেশ বড় একটা উইন্ডো, যেটা খুলে দিলে ঘরটা আরো খোলামেলা হয়ে যায়। আর এই সাইডে একটা ছোট্ট টেবিল দিয়েছে, সাথে চার্জিং এর তো ভালো পয়েন্ট আছে, যেটা সবার আগে দরকার। আর এই সাইডে দুটো চেয়ার রয়েছে, এখানে এলইডি রয়েছে, আর এখানে একটা দারুণ মিরর রয়েছে, বেশ ভালো। এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এছাড়াও ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ। ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, নিট এন্ড ক্লিন একটা ওয়াশরুম। এখানে দেখো শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, বেসিনটা কিন্তু এই সাইডে। এই রুমটা আমরা নিয়েছি, এই রুমটার প্রাইস কিন্তু পড়েছে 400 টাকা। সার্ভিস চার্জের জন্য দাদারা 50 টাকা এক্সট্রা নিয়েছে। অবশ্যই যে কোনো আইডি প্রুফ তোমাদের লাগবে, যেটা আমি রিসেপশনেও বললাম। এছাড়াও কিন্তু এত অল্প দামে রুমের সাথে আমরা কিন্তু পাচ্ছি ফ্রিতে ওয়াইফাই আর ফ্রিতে টোটো সার্ভিস। যতবার নাকি সি বিচে যাবো ততবার ফ্রিতে দাদারা নাকি পিক আপ ড্রপ করবে। জানি না এখন, যেটা এক্সপিরিয়েন্স হবে কালকে সকালে তোমাদেরকে সেটাই জানাবো। এখন আমরা রেডি হয়ে গেছি আর রুম থেকে বেরিয়েও গেছি। এখন রেডি হয়ে যাচ্ছি একটু সি বিচের দিকে। সি বিচে স্নান করার ব্যাপার আছে, মানে ইচ্ছা আছে। বিচেরও কেমন পরিস্থিতি আছে এখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটাও শেয়ার করব, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। চলো তাহলে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই হোটেল, মানে এই সূর্য হোটেলের কিন্তু একটা ফ্যাসিলিটি ভীষণ ভালো। এখানে ফ্রিতে কিন্তু গাড়ি সার্ভিস আছে, মানে টোটো সার্ভিস। হ্যাঁ, টোটো সার্ভিসটা রয়েছে। তোমরা যে কোনো জায়গার হোটেলই নাও না কেন, সেখান থেকে কিন্তু বিচে যেতে গেলে টোটো ভাড়াটা করতেই হয়, কারণ ডিস্টেন্সটা একটু আছে। তো সেক্ষেত্রে এই হোটেলে কিন্তু সেটাও ফ্রি। এটা সব থেকে ভালো লেগেছে আমার। তো এই হচ্ছে টোটো, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস নিচ্ছে না। এখন চলো টোটোতে উঠি, যাই সি বিচে। আমরা উঠে পড়লাম, এখন যাচ্ছি সি বিচের দিকে। এখন বকখালি সি বিচের মার্কেটের পাশেই, আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু মার্কেট। আর এই মার্কেটটা কিন্তু জমজমাটি হয়ে উঠবে কিন্তু সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা তোমাদের সাথে শেয়ার করব। এই পাশে আছে বকখালি পিকনিক গার্ডেন, এগুলোতে জানুয়ারিতে বেশিরভাগ ভিড়টা থাকে। এখন এইটা ধরে সামনে যাব, সামনে আছে সি বিচ। তো চলো সি বিচে গিয়ে বাকি কথা হচ্ছে। পৌঁছালাম আমরা বালি বিচে। তো এখান থেকে একটু হাঁটতে হয়। বকখালিতে সবাই জানো, যারা আসো আর যারা জানো না তাদের জন্যই আমার বলা, যে বকখালিতে কিন্তু বিচে এসে 1 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে তোমরা জল পাবে। তো ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু দেখাই। আর সি বিচটা কিন্তু আগের থেকে কিন্তু অনেকটা ক্লিন লাগছে, অনেকটাই ক্লিন। আগেরবার বকখালিতে এসে একরকম দেখেছিলাম, তবে এবারে দেখছি আরো ক্লিন করেছে বিচটা, বেশ ভালো লাগছে। প্রচুর ডাবের দোকান এখানে দেখতে পাচ্ছি, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যেটা অন্যরকম লাগছে। বকখালিতেই ফার্স্ট টাইম আমরা আসলাম, বৃষ্টিতে ভিজছি। এই সাইডে কিন্তু মার্কেটটা আছে, যেটা সি বিচ মার্কেট, যেটা সন্ধ্যেবেলায় জমজম করে। সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই সন্ধ্যেবেলা। আপাতত এখন স্নান করবো, তার জন্য সি বিচে যাই। তো আমরা এখন কিন্তু একদম সি বিচের পাশে চলে এসেছি। আর সি বিচে এসেই আমরা যেটা দেখলাম, বকখালিতে প্রচুর লোক কিন্তু এখানে স্নান করছে। এই গরমের মরশুমে এটাই এক্সপেক্টেড ছিল যে বকখালির বিচে প্রচুর লোক থাকবে, এসেও আমি সেটাই দেখলাম। বকখালির মতো একটা অপরিট জায়গাতেও মানুষ এখন যে পরিমাণে ঘুরতে আসছে, সেটাই এখন তোমাদেরকে দেখাবো। বিচটা এখন দেখো তোমরা, দেখো সবাই স্নান করতে ব্যস্ত। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর ওয়েদারটাও সেই দারুণ লাগছে বকখালির সি বিচে এসে। ছোট ছোট ঢেউগুলো, খুব বড় ঢেউ এখানে নেই। দীঘার সাথে কেউ ঘুরিয়ে ফেলবে না বকখালিকে। বকখালি কিন্তু একদম অফবিট একটা জায়গা, এখানে নিরিবিলি পরিবেশ আর এরকম ছোট ছোট ঢেউ, এইগুলোর জন্যই কিন্তু বকখালিতে মানুষ প্রতি বছর আসে, বছরের বিভিন্ন টাইমে এসে ভিড় করে। দেখো বকখালিতে কত লোক, বেশ ভালো লাগছে। আমরা এখন স্নান করতে নেমে গেছি, বেশ কিছুক্ষণ এখানেই থাকবো। দীঘার মতো কিন্তু এখানে কোনো ভয় নেই, এখানে ছোট ছোট চাইল্ডরাও কিন্তু মজা করতে পারে এসে। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কল্যাণী। কল্যাণী। বকখালিতে এসে কেমন লাগছে? দারুণ লাগছে। দাদা আপনার নাম? মনোজ রাজ। সবাই এনজয় করছেন তো? হ্যাঁ, দারুণ লাগছে। মাঝে মাঝে না বড় বড় ঢেউ আসছে, বেশ ভালো লাগছে। স্নান করে আবার কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি। তো টোটো দাদাকে ফোন করে দিয়েছিলাম, টোটো দাদা এসে হাজির হয়েছিল বিচের উপরেই। তো ওখান থেকেই টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। এখন হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হবো, তারপরেই কিন্তু খাওয়া দাওয়া। এরপর হোটেল থেকে ফ্রেশ হয়ে হোটেলের একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য।
চলে এসেছিলাম বকখালি বাস স্ট্যান্ডের সামনে আদি বনশ্রী রেস্টুরেন্টে। আমরা প্রতিবার বকখালি আসলে এখানেই খাওয়া দাওয়া সারি, কারণ এদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো। এই হলো হোটেলের মেনু চার্ট। এখানে ভেজ থালি 70 টাকা, ডিম মিল 80 টাকা, রুই মিল 100 টাকা, এছাড়াও বিরিয়ানি ও সামুদ্রিক বিভিন্ন মাছের আইটেম তোমরা পেয়ে যাবে। তবে আমরা নিয়েছিলাম ভেজ মিল। ভেজ মিলের মধ্যে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, সাথে ছিল আলু পোস্ত, ডাল, মিক্স ভেজ, আর ছিল পাঁপড় আর চাটনি। দুপুরে ভরপেট খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বকখালির সব সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। সাইট সিন ঘুরে দেখতে একটা টোটো ভাড়া করেছিলাম বকখালির মেন রোড থেকে। টোটোতে আমাদের ভাড়া পড়েছিল রিজার্ভে 300 টাকা। প্রথমে আমরা এসেছিলাম হেনরি আইল্যান্ডে। এই আইল্যান্ডের এন্ট্রি ফি হলো 10 টাকা, আর কার পার্কিংয়ের জন্য আলাদা চার্জেস আছে। পরন্ত বিকেলে এই আইল্যান্ডের সৌন্দর্য দারুণ ছিল। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা এরপর দেখে নিয়েছিলাম কার্গিল সি বিচ, সাথে ফ্রেজারগঞ্জ সি বিচ ও ফ্রেজার সাহেবের বাংলো। ইতিমধ্যে সাইট সিনিং করে আমরা কিন্তু আবার চলে এসেছি বকখালির সমুদ্রের বিচে। তো বিচের ধারে যাওয়ার আগেই যেটা দেখলাম, টোটো থেকে নামতে না নামতে আবার কিন্তু শুরু হয়েছে বৃষ্টি। তো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, তবুও আমরা যাচ্ছি এখন বিচের দিকে। বিচেও শুনলাম অনেকগুলো দোকান বসেছে। জোরে বৃষ্টি আসার আগে চাইছি যে পুরো বিচ মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন তাহলে এগোনো যাক। বিচে যাওয়ার আগে এখানে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। যারা অন্য হোটেলে থাকবে, মনে করছো এই হোটেলে থাকবে না, তো সেক্ষেত্রে তারা কিন্তু এখান থেকেই টোটো নিতে পারবে। আর এইগুলোই হচ্ছে বিচ মার্কেট। এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, দেখো কত। তো জামা কাপড় থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস আছে। সি বিচে পরার যেসব জামা কাপড়গুলো, এই যে বেশ দারুণ দারুণ জামা কাপড় রয়েছে। এটা ব্যাগের দোকান রয়েছে। এখানে সামুদ্রিক জিনিসপত্র দিয়ে যেসব জিনিসগুলো তৈরি হয় না, সেই সব জিনিসের দোকানও এখানে প্রচুর দেখতে পাবে। চলো তাহলে এখন একটু এগোনো যাক। আর গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়তেই আছে, নিশ্চয়ই বুঝতে পারছি। ইতিমধ্যে আমরা কিন্তু চলে এসেছি বকখালির বিচে। আর বিচে এসে দেখলাম যে বৃষ্টি যদিও বা পড়ছে, এখানে কিন্তু মার্কেটগুলো বসেছে। সি ফুডের দোকান থেকে শুরু করে সমস্ত রকমের দোকান এখানে আছে। এখানে এসে যেটা দেখলাম, গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়ছে, তার মধ্যে আমরাও কিন্তু চলে এসেছি সি ফুড কেনার জন্য। এখানে প্রচুর সি ফুডের দোকান তোমরা পাবে। তার মধ্যে একটা দোকানে আমরা প্রতিবার এসে এই কাকুর দোকান থেকে আমরা সি ফুড খাই, তো আবারও সেই এখানেই আসলাম। এখানে এই যে চিংড়ি মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছি, আমাদের প্লেটে করে সাজানো আছে। এইগুলো 1 প্লেট আমরা অর্ডার দিয়েছি আপাতত। তো 100 টাকা দাম করেছে 1 প্লেটের দাম। পকোড়া করে দেবে। এছাড়া এখানে দেখো কত রকমের মাছ রয়েছে, বিভিন্ন সামুদ্রিক মাছ, যেগুলো এখান থেকে কাকুদের বললে কাকুরা রেডি করে দেবে। লবস্টার আছে, এছাড়া অক্টোপাসও কিন্তু আছে, বড় বড় সাইজ। এরকম একটা আমাদের মাছের প্লেট আমরা নিলাম। দেখো অনেকগুলো কিন্তু রয়েছে একটা প্লেটের মধ্যে। তো 1 প্লেটের দাম নিচ্ছে 50 টাকা। এছাড়া একটু বড় সাইজের আমাদের যেগুলো আছে সেগুলোর দাম পড়বে 100 টাকা। তো এই মাছের যে দাম, এটা কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। তো এছাড়াও এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি। এদিকে দেখো ভুট্টার দোকান রয়েছে, আর দূরেই রয়েছে আইসক্রিমের দোকান। সমুদ্র যে দূর থেকে গর্জন করছে সেটা এখান থেকে অনুভব করছি। সমুদ্রকে দেখতে পাচ্ছি না, কারণ দূরেই অন্ধকার যেহেতু। বেশ ভালো লাগছে। বৃষ্টির মধ্যে বিচের ধারে এসেও একটা দারুণ হাওয়া দিচ্ছে। এখন আপাতত মাছ ভাজা রেডি হচ্ছে, সেগুলোই খাবো। পকোড়া আমাদের হাতে এসে হাজির হয়েছে। দারুণ কিন্তু চিংড়ি মাছের পকোড়াটা, আর আমুলি মাছটা রেডি হচ্ছে। খেয়ে দেখুন কেমন হয়েছে। দারুণ লাগছে। সি বিচ মার্কেটটা তো ঘুরলাম, বেশ ভালো লাগলো। অনেকক্ষণ এখানে টাইমও কাটালাম। ঘড়িতে কিন্তু এখন বাজে রাত 8টা। দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, কারণ ওয়েদার যেহেতু আজকে একদমই ভালো না। ন্যাচারালি এইসব দোকানগুলো 9:30 10টা পর্যন্ত রাতের বেলা থাকে। বৃষ্টিটাও আসতে পারে। আকাশটাও দেখছে আরো বেশি কালো করে আসছে। আমরা সি বিচে থাকছি না, এখন যাচ্ছি আমাদের হোটেলে। চলো তাহলে ফেরা যাক। চলে এসেছি টোটো করে আবার আমাদের হোটেলের এখানে। তো হোটেলের সামনে কিন্তু এরকম ছোট ছোট দোকান পাবে তোমরা। এখানে কিন্তু রাত্রিবেলার রুটি তরকা, ইভেন তোমরা যদি কোনো কাঁচা মাছ, সামুদ্রিক যেসব মাছগুলো বিক্রি হচ্ছিল ওখানে রান্না করিয়ে না কাঁচা মাছ নিয়ে এসে এনাদেরকে বললে কিন্তু ওনারা রান্না করে রেডি করে দেবে। তো আমরা রাতের বেলা কিছুই খাচ্ছি না, কারণ খিদে নেই। কিছু সি ফুড খাওয়া পড়েছে সি বিচে গিয়ে। তো রাতের বেলা এখান থেকে একটা শুধু থামস আপ নিলাম। তো এখন আবার একটু যাচ্ছি আমাদের হোটেলের ভিতরে।
গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বকখালি। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7টা আর আমরা ইতিমধ্যে উঠে পড়েছি। বেশ ভালো লাগছে সকালবেলা বকখালিতে তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে যেহেতু আমাদের কলকাতায় ফেরার দিন, আমরা 10টা নাগাদ আমাদের হোটেল থেকে কিন্তু চেক আউট করছি আর ফিরবো কলকাতায়। তার আগে যেগুলো দরকার, ব্রেকফাস্টটা করতে হবে, তারপরেই কিন্তু ব্যাগপত্র গুছিয়ে রওনা দেবো। তো এখন আমি চলে এসেছি সূর্য হোটেলের ফার্স্ট ফ্লোরে, আর তোমাদের সাথে এখন শেয়ার করবো 208 নম্বর রুম। চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে। তোমরা বকখালিতে তো গ্রুপে অনেকেই ঘুরতে আসো, বন্ধুরা মিলে আসো, ফ্যামিলি নিয়ে আসো, তো তোমাদের মধ্যে এই চিন্তাটা থাকে যে একসাথে যদি থাকি তাহলে তেমন একটা রুম শেয়ার করার। তো এই রুমটা কিন্তু তেমনই। এখন ভেতরে গিয়ে দেখি রুমের ভেতরে কি কি আছে। রুমের ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, মানে বেশ খোলামেলা, বড় সড়ো। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো দুটো বড় বড় বেড রয়েছে, যেখানে 3 থেকে 4 জন এমনি আরামসে শোয়া যায়। এখানে দাদারা ব্ল্যাঙ্কেট দিয়েছে, পিলো রয়েছে, আর এটা কিন্তু এসি রুম। আর তোমরা কিন্তু এই রুমটা নন এসি হিসেবেও নিতে পারো, সেক্ষেত্রে এসিও রয়েছে, ফ্যানও রয়েছে। আর এইদিকে দেখো কি কি আছে। এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, সাথে প্রত্যেকটা রুমেই যেটা প্রোভাইড করা হয় আমাদেরকেও দেওয়া হয়েছে। এখানে সোপ আর শ্যাম্পু দিয়ে দেওয়া হয়েছে, সাথে এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে ছোট্ট, আর এখানে একটা সেন্টার টেবিল আছে, আর দুটো চেয়ার রয়েছে। আর এই রুমেই কিন্তু আছে দুটো ওয়াশরুম, এই একটা ওয়াশরুম আর এই একটা ওয়াশরুম। একটা ওয়াশরুমের ভেতরে তোমাদেরকে খুলে দেখাবো, তার আগে এই জায়গাটা দেখো কতটা স্পেসিয়াস। সামনে কিন্তু একটা জানলা রয়েছে। তো চলো এখন ভেতরটা দেখাই ওয়াশরুমে কি কি আছে। এই যে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। এখানে দেখো শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, বেসিনটা এইদিকে আছে, আর এইদিকে আছে ব্যালকনি। দারুণ কিন্তু এই রুমের ভিউটা, সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই রুমের ট্যারিফ হলো সিজন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রুমের প্রাইস চেঞ্জ হয়, তোমরা জানোই সেটা যারা ঘুরতে আসো। তো উইকেন্ডেতেও কিন্তু চেঞ্জ হয়, আবার উইকের মাঝখানে কিন্তু একটু কম থাকে। তো প্রত্যেকটা হোটেলেই সেটা হয়, এই হোটেলের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু নেই। তো এই রুমের প্রাইস যেটা আছে সেটা এখন বলার। নন এসিতে এই রুমটার ভাড়া পড়বে 1000 টাকা থেকে স্টার্টিং, মোটামুটি 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে ওঠানামা করে। তো তোমরা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে জেনে নিতে পারো, বুকিং নাম্বারটা দিয়ে দেবো আমি রুমগুলো দেখানোর পরে। আর এসি রুমের প্রাইস পড়বে 2000 টাকা থেকে স্টার্টিং পড়ে। এখন আমি চলে এসেছি রিসেপশনে। তো আমাদের এই সূর্য হোটেলের রিসেপশনে ম্যানেজার দাদার সাথে এখন তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো। দাদা, তোমার নাম? কুনাল মন্ডল। আচ্ছা দাদা, এই হোটেলের রুমগুলো তো দেখিয়েছি, রুমের ভাড়াগুলো আমি মোটামুটি বলেছি আমার দর্শকদের। তো বুকিং করবে কিভাবে এখানে? আমাদের বুকিং এ অনলাইনে বুকিং হয়, বা আমাদের মোবাইল নম্বর দিয়ে দেবো, ওখানেও বুকিং করতে পারেন। আচ্ছা। তো আমাদের বুকিং করার সময় আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে আগে। বুকিং করার পর যারা আসবে তাদের প্রত্যেকের ডকুমেন্টস লাগবে, যে কজন আসবে প্রত্যেকের ডকুমেন্টস লাগবে। আচ্ছা, সি বিচ থেকে এই হোটেলের ডিসটেন্স কত? আমাদের সি বিচ থেকে হোটেলের ডিসটেন্স পায়ে হেঁটে গেলে আপনার 7 মিনিট মতো সময় লাগবে। কেউ যদি টোটোতে যদি যায় তাহলে 3 মিনিট সময় লাগবে আমাদের হোটেল থেকে। আচ্ছা, এই হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? আমাদের হোটেলের ফ্যাসিলিটি আছে, টোটো সার্ভিস ফ্রি আছে, যতবার সি বিচে যাবেন আসবেন আপনাদেরকে নিয়ে যাবে নিয়ে আসবে, তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না। প্লাস আমাদের ওয়াইফাইও ফ্রি আছে। বাহ, তো এটা কি কাপল ফ্রেন্ডলি? ওটা ফ্যামিলি সবার জন্যই, কাপল, ফ্যামিলি, ব্যাচেলর সবার জন্যই। আচ্ছা, সিজন অনুযায়ী প্রত্যেকটা রুমের ভাড়া তো চেঞ্জ হয়? ওটা তো চেঞ্জ হবেই। আমাদের সোমবার থেকে শুক্রবার অবধি একটা আলাদা রেট আছে, শুক্রবার, শনিবার, রোববার 3টে দিনের জন্য আবার আলাদা রেট আছে। স্ক্রিনে যে নাম্বারটা দেখলে সেই নাম্বারে বুকিং করলে কিন্তু দাদাদের হোটেলে তোমরা যোগাযোগ করতে পারবে। আর আমাদেরকে কিছু জানাতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু প্রত্যেককে রিপ্লাই করি। তো টোটাল ডিটেইলসটা তো জানলে, আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা না। ভালো লাগলো দাদা, ধন্যবাদ ম্যাডাম। আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি, একদম ব্যাগপত্র তো গোছানো একদমই রেডি। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে। আমাদের এই হোটেলে কিন্তু 10টায় চেক আউট, আর চেকিং কিন্তু সকাল 11টায়। অন্তত এখন আমরা ব্যাগপত্র নিয়ে যাচ্ছি আবার মার্কেটের ওখানে, বকখালি মার্কেট মানে অটো স্ট্যান্ডটা যেখানে আছে ওখান থেকেই ভাবছি আমরা ব্রেকফাস্টটা করবো। তো তার জন্য কিন্তু দাদারা আবার আমাদেরকে ছেড়ে দেবে এই অটো স্ট্যান্ডের ওখানে। তো চলো এখন তাহলে যাওয়া যাবে। চলে এসেছি আবার ব্রেকফাস্ট করতে আদি বনশ্রী হোটেলে, যেখান থেকে কালকে আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম। তো এই হোটেলটা কিন্তু বকখালি বাস স্ট্যান্ডের একদম সামনে। তো আপাতত আমরা ব্রেকফাস্টে দেখো কি নিয়েছি, ডিম টোস্ট নিয়েছি, আর এখানে কেচাপ দিয়েছে। এছাড়াও ন্যাচারালি সকালবেলায় সবাই যেগুলো খায়, পুরি সবজি, পেটাই পরোটা, তারপরে বাটার টোস্ট, এগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। দুপুরবেলার খাবার দাবার করতেও কিন্তু তোমরা এখানে আসতে পারো, ইভেন রাতের বেলার খাবার দাবার করতেও কিন্তু এখানে আসতে পারো। আপাতত এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে আবার কথা বলছি। এর মধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা ডান, আর এখন আবার হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো এখান থেকে অটো ধরে কিন্তু আবার আমরা ফিরবো নামখানা স্টেশন। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কার কার ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে।
ততদিন আমাদের চ্যানেল এএফি ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।